ঈশ্বর দিতে হচ্ছে আসলে আজকের সকালটা আমাদের শেষ সকাল। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কালকে সকালবেলা হচ্ছে চিরচেনা সেই ঢাকার শহরে আমরা রওনা দিব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন হেফাজতে ঢাকায় পৌঁছাতে পারি। আর হচ্ছে সবচেয়ে বড় কথা, ট্রেনে জার্নি করে আমরা যাব। গুজরাতে প্রথম ট্রেনে ওঠা, তো ট্রেনে চড়ে এবার ঢাকায় আমরা যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো যেহেতু আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে ঈশ্বর দিতে, তো আমাদের হচ্ছে অনেক আত্মীয় স্বজন, আসলে দেখি কয়জনের সাথে দেখা করতে পারি। তারপর হচ্ছে দাদা দাদির কবরে যাব, ওইখানে চাচা চাচি আরও অনেকের আছে। তো এখন চলে আসছি হচ্ছে চাচাতো ভাইয়ের বাসায়। তো এটা রাতের আসলে তো এটা হচ্ছে আমার ভাইয়ের বাসা, এখানে গাড়ি রাখা হয়। তারপর হচ্ছে এটা হচ্ছে নিচের তলা বেসিক্যালি আমার ভাইয়া হচ্ছে অফিস হিসেবে ব্যবহার করে। এই যে একটুখানি ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব আছে। আমার ভাইয়া হচ্ছে রাজনীতি করে, এমপি ইলেকশানে দাঁড়িয়েছিল। তো বুঝতেই পারছেন সে অনেক বড় মাপের রাজনীতিবিদ আলহামদুলিল্লাহ। তো এই যে এটা অফিস হিসাবে আমার ভাইয়া ব্যবহার করে। তো ভাইয়ার সাথে নিচে দেখা করছে, কারণ অনেক লোকজন আসে, এই কারণে ভাইয়া উপরে না নিচেই সবসময় আসলে সময়টা দেয়। তো দেন চলে গিয়েছি হচ্ছে দোতলায়, যেখানে ভাবি আছে, ভাইয়ের মেয়ে, ভাইয়ের ছেলে হচ্ছে ইংল্যান্ডে থাকে, ইংল্যান্ডে হচ্ছে ব্যারিস্টারি পড়তেছে। আর বাসায় হচ্ছে ভাইয়ের মেয়ে আছে। তো ওরা হচ্ছে আপ্যায়নের ব্যবস্থা করছে, কারণ প্রথম দেখেই আসলে ওরা হঠাৎ চমকে গিয়েছে, কারণ আমরা কাউকে ইনফর্ম না করেই কিন্তু আমরা চলে আসছি। তো ভাবি যেই দেখি ভাবি হচ্ছে এশার নামাজ পড়ছে, তো ভাইয়ের মেয়ে কথা বলছে, আমরা সবাই বসে আছি। আর এবারে কিচেনটা না অনেক সুন্দর, ভাইয়ার বাসার খুবই সুন্দর। তো ওরা হচ্ছে কিচেনে সময় দিচ্ছে। আর হচ্ছে মানে একদম অল্প সময় থাকবো, তারপর বের হয়ে যাব, কারণ হাতে একেবারেই সময় নেই। তো দেখা টাকা করে চলে আসছি বাড়িতে চলে আসার পর হচ্ছে আপনাদের সাথে এই বাসাটা, আমার ফুপুর বাসাটাও শেয়ার করব। এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে আসলে বাড়িটা ঢোকার পথ, আর বাকিগুলো হচ্ছে ভাড়া দেয়া। তো আমরা এখন বাসায় ঢুকবো, দেন বের হয়ে যেয়ে হচ্ছে দাদা দাদুর কবরটা জিয়ারত করব। তো এই যে ঢোকার পথেই হচ্ছে ডাইনিং স্পেস, তারপর হচ্ছে কিচেন। এই কিচেনটা খুবই সুন্দর, এখানে আসলে কিচেনটা অনেক বড়। তারপর হচ্ছে এখানে যে গ্রিল করা হয় সেটারও হুডিটা আলাদা, মানে সব কিছু আলাদা। তো ফুপা আছে সাথে, ফুপার সাথে কথা বলতেছে মা, সব কিছু, কারণ দীর্ঘদিন পরে গিয়েছি, স্বাভাবিক এটা মানে কত কথা জমা, কত কিছু জমা, সব কিছুই আসলে সবাই বলছে। আর হচ্ছে আপনাদের ভাইয়া সব সময়ই বলে যে আমার বাবার বাড়িতে গেলে মিনিমাম 10 থেকে 15 দিন হাতে নিয়ে যেতে হবে, কারণ হচ্ছে এত আত্মীয় স্বজন, সবার বাসায় যদি একবেলা করে খাওয়া হয় তারপরও আসলে 15 দিন লেগে যাবে। বাট ওইখান থেকে মনে হয় আমরা 2 থেকে 3 জায়গায় আসলে দেখতে পেরেছি। এই যে এটা হচ্ছে প্রতিটা রুমের সাথেই হচ্ছে বেলকনি আছে। এই যে এটা হচ্ছে বেডরুম, একটা বেডরুম, এখানে হচ্ছে ফুপা থাকে। এলোমেলো আসলে রাত হয়ে গিয়েছে। এই যে এটা হচ্ছে বেলকনি, এখান থেকে হচ্ছে হসপিটাল দেখা যাচ্ছে, তারপর হচ্ছে মসজিদ দেখা যাচ্ছে, পুকুরটা দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে। মানে এটার হচ্ছে মাঝখানের যেই মানে কি বলে এটাকে, শুধু পুকুরটাই হচ্ছে ব্যবধান, তারপরেই হচ্ছে হসপিটাল। আমি যখন যেতাম তখন হচ্ছে মানে আমি কতবার যে এই পুকুর পার করে দিনে 7 থেকে 8 বার মনে হয় হসপিটাল আর বাসা এইভাবে আসলে দিনটা কাটতো। যে সব রুমের সাথে হচ্ছে ওয়াশরুম আছে, এটা হচ্ছে বাহিরের ওয়াশরুমটা গেস্ট যারা আছে, যারা গেস্ট রুমে থাকবে তাদের জন্য। এই যে এখানে হচ্ছে আপা ভাইয়া এই রুমটাতে থাকবে। সব রুমের সাথে বেলকনি আছে, সব রুমের সাথেই ওয়াশরুম আছে, তারপর হচ্ছে সব কিছুই আছে। খুব সুন্দর, একদম মানে পরিপাটি একটা বাসা, একদম
বিদেশি টাইপের আসলে যারা বিদেশে থাকে, অনেক ভিউয়ার্স আপু আমার আছে লন্ডন আমেরিকা থাকে, ওরা ওদের মতো আসলে চেষ্টা করেছে। আর আমার ফুফাতো বোন হচ্ছে কাতার থাকে, তার একটা বেবি ছেলে, তাকে নিয়ে ওরা হচ্ছে ওইখানে সিটিজেন দুলাভাই। আর এই রুমটাতে থাকবে হচ্ছে মা, বেড করে দিয়ে গেছে সব কিছু। তো আসলে কি আমার দাদার বাড়িটা এমন একটা প্রপার জায়গায়, যেখানে আমরা ছোটোকালেই দেখতাম যে এত রকমের মানে প্রপার, আসলে পুরা প্রপার পরিচ্ছন্ন পরিষ্কার একটা এলাকা। আর যারা আসলে ওই দিকে থাকে তারা তো অবশ্যই জানে যে পাবনা, রাজশাহী, ঈশ্বরদী এটা কিন্তু খুব পরিষ্কার এলাকা। তো এই যে হুজরাত ঘুমিয়ে গেছে, আপনাদের ভাইয়াও শুয়ে আছে। তো আমি একটু হালকা একটু আসলে আমাদের বেডরুমটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। এটার সাথে আছে হচ্ছে ওয়াশরুম, তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে বেলকনি। এই বেলকনি দিয়ে আমার চাচার বাড়ি দেখা যায়, মানে সবাই আত্মীয় স্বজন একসাথেই মিলেমিশে সবাই আছে। শুধু দাদা দাদু নেই, বড় চাচা নেই, বড় চাচি নেই, আর হচ্ছে বড় চাচা তো ভাই নেই। চাচাতো ভাই দুইজন আসলে মারা গিয়েছে, আর হচ্ছে সবাই আলহামদুলিল্লাহ বেঁচে আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে লাস্ট নাইট এবং লাস্ট ডে আমাদের ঈশ্বরদীতে। পরের দিন সকালবেলা হচ্ছে নেক্সট ডেতে আমরা হচ্ছে চলে আসব ঢাকায়। সকাল 6:30টায় বের হব। শ্বশুরবাড়িতে বেড়াতে আসলাম, অনেকদিন পর পর আসি, ভালোই লাগছে এসে। এটা শ্বশুর বাড়ি। আর প্রথম যে ছিলাম এটা বলো, হ্যাঁ বলো না কেন, প্রথম যে ছিলা কুষ্টিয়ায়, আরেক চাচা শ্বশুরের বাড়ি। শ্বশুর বাড়িতে গেছিলাম, কুষ্টিয়াতে বেড়ায় ঈশ্বরদী আসলাম আবার আপন শ্বশুর বাড়িতে। তো এখন হচ্ছে ভোর 5টা। আপনাদের ভাইয়া হচ্ছে কৌশলে চলে গেছে, যেহেতু আমরা 6:30 পৌনে 7টার মধ্যে বের হয়ে যাব, আমাদের ট্রেন চলে আসছে। তো হুজরাতকে কোনো মতেই উঠাতে পারছি না, কারণ ও না খুব আরামদায়ক জায়গা সবসময় পছন্দ করে। ওকে উঠাতে হলে মানে কতবার যে কতভাবে উঠাতে হবে। তো সকালবেলা, যেহেতু সকালবেলা হচ্ছে বেলকনি থেকে আপনাদের সাথে সব কিছু একটু শেয়ার করব, কারণ চলে যাব এখন। এই যে ওয়াশরুমে চলে গিয়েছে, আমরা ফ্রেশ হব, আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু রাতেই গুছানো শেষ। সকালবেলা শুধু নাস্তাটাকে এত সকালবেলা ভাবি হচ্ছে খিচুড়ি রান্না করেছে, তারপর হচ্ছে পেঁয়াজ মরিচে ভর্তা, মুরগির মাংস, ডিম ভাজি। এই যে এটা হচ্ছে কি, এই যে ব্যবধানটা আপনাদের সাথে রাতে তো শেয়ার করতে পারিনি, এখন দেখাচ্ছি। এই যে পুকুর আর ওই যে হসপিটাল, এই আসলে এই ব্যবধানটা। আর এটা ডানে ফুপুর বাসা, বামে ফুপুর চাচার বাসা, সব কিছু। তো আসলে ক্রিটিক্যাল কোনো রুগী হলে, যেমন গতবার যে আমি গিয়েছিলাম, আমার বড় খালার সাথে গিয়েছিল, দাদির হচ্ছে মৃত্যুবাস 40 দিন ছিল, ওইটার মিলাদে গিয়েছিলাম। তো এখানে একটা মার্ডার হয়েছিল। তো এই সব কিছু আসলে আমরা ফুপুর ছাদ থেকে দেখেছি, চাচার ছাদ থেকে দেখেছি, স্পষ্ট মারামারি যা আছে সব। আর ঈশ্বরদী হচ্ছে না অনেক ডিয়ারিং একটা জায়গা, এখানে হচ্ছে সব কিছু মনে হয় একবার পানি ভাতের মতো। তো অনেক সাহসী মানুষ এই যে। আর এই যে পাশেই চাচা। তো আমি আপনাদের সামনে আসলাম একটু, এই যে হসপিটালটা। আসলে মানে এত সুন্দর একটা এলাকা, যা কেউ না দেখলে আসলে বিশ্বাস করবে না। তো নিজের সুনাম আসলে নিজে বলতে হয় না, তারপরও কিছু কিছু মানুষের ক্ষেত্রে বাধ্য হই আসলে এই টাইপের ভিডিও মেক করতে। তো যাই হোক, আমার জন্মস্থান, আমার বাবার দেশ, আমাদের দেশ কোথায় সেটা এত বছর পর হচ্ছে এই ব্লগে শেয়ার করলাম। ওই যে টাঙ্কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে চাচার বাসা। তো আশা করি সবার আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো আশা করি আজকের ব্লগটা সবার ভালো লেগেছে। আমরা হচ্ছে একটু পরে রওনা দিব, ট্রেনে চড়ে ঢাকায় আসবো। ঢাকায় আসার পর কি করেছি কি না করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই পাশে থাকবেন। আশা করি আজকের ছোট্ট ব্লগটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিই। আল্লাহ হাফেজ।